আলাইকুম। আমরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এবং কলেজের প্রতিনিধি থেকে আজকে আমরা বলতে খুবই মর্মাহত। আমরা শিক্ষার্থীবৃন্দরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগ ও মানসিক কষ্টের সঙ্গে জানাচ্ছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বরুণ কুমার সাহা দীর্ঘদিন ধরে আমাদের কলেজের শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীদের প্রতি অভূষণ, অপমানজনক ও মানসিকভাবে হয়রানিমূলক আচরণ করছেন। আমরা শিক্ষার্থীরা মানসিকভাবে আতঙ্কিত, অপমানিত ও নিরাপত্তাহীন বোধ করছি। একজন শিক্ষকের কাছ থেকে আমরা নিরাপদ, সহায়ক আচরণ প্রত্যাশা করি, কিন্তু তার পুনরাবৃত্ত আচরণ আমাদের সেই ন্যূনতম আস্থা ও নিরাপদ বোধকে ক্ষতিগ্রস্ত করছে। যে অভিযোগগুলো আছে সেগুলো আমি বলতে চাই সবার পক্ষ থেকে। অভিযোগ ১, উক্ত শিক্ষক আমাদের একাদশ শ্রেণীর একজন পর্দাশীল ছাত্রীকে উদ্দেশ্য করে অশোভন ও ব্যক্তিগত মন্তব্য করেন। ২, অনুমতি ছাড়া ছাত্রীদের ভিডিও ধারণ করা। ৩, ছাত্রীদের প্রতিনিয়ত মৌখিক আচরণ। শিক্ষক বরুণ কুমার সাহা প্রায় আমাদের কলেজের ছাত্রীদের সঙ্গে এমনভাবে কথা বলেন এবং এমন আচরণ করেন যা তাদের জন্য অস্বস্তিকর, অপমানজনক ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তার বিভিন্ন মন্তব্য, ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও আচরণের কারণে অনেক ছাত্রী ক্লাসে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে ভয়, সংকোচ ও অস্বস্তি অনুভব করে। ৪, ইতিপূর্বক বরুণ কুমার সাহা ছাত্রীদের শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করার মতো জঘন্য অপরাধ করেও প্রভাবশালীদের, আমি আবারও বলছি, প্রভাবশালীদের যার ফলে তার কখনো বিচার হয়নি এবং ভুক্তভোগী ছাত্রীরা ভয়, লজ্জা এবং বহিষ্কার হওয়ার ভয় বিগত কয়েক বছরের সব অন্যায় না চাওয়া সত্ত্বেও সহ্য করে এসেছে। ৫, উক্ত শিক্ষক বিগত বহু বছর যাবৎ ছাত্রছাত্রীদেরকে তার ব্যক্তিগত কোচিংয়ে পড়তে যেতে বাধ্য করেন। কেউ তার কাছে পড়তে যেতে অনিচ্ছা প্রকাশ করলে তিনি সেই শিক্ষার্থীকে নানাভাবে হেনস্থা করেন এবং যারা তার কাছে পড়তে যায় তাদেরকে তিনি বিশেষ সুবিধা দেন, যেমন পরীক্ষার হলে নকল করতে দেওয়া, প্রশ্ন আগে থেকে দিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ওনার এই সকল কাজের বিরুদ্ধে আমাদের কিছু দাবি ছিল আমাদের প্রতিষ্ঠানের কাছে। যদি আমি সেগুলো শুরু করি, প্রথমে আমাদের এই সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্ত চলাকালীন উক্ত শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষাদান কার্যক্রম থেকে পুরোপুরি বিরত রাখতে হবে। ভুক্তভোগী পরিচয়, নিরাপত্তা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘনের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের প্রতিরোধ একটি কার্যকর অভিযোগ গ্রহণ ও সুরক্ষা ব্যবস্থা, ইংরেজিতে বলতে গেলে কমপ্লেন সেল বা গ্রিভেন্স কমিটি নিশ্চিত করতে হবে। প্রমাণিত হলে শিক্ষক বরুণ কুমার সাহার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ইউল্যাব কলেজ কর্তৃপক্ষ তারা শিক্ষার্থীদের বিগত সময় ধরে কোনো সাহায্য না করায় এবং শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি পরিবারকে জানানো এর করায় কলেজের শিক্ষার্থীরা আজ বাধ্য হয়েছে লিখিতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা আমাদের ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে, বিগত অনেক টাইমে আমরা বলছি তাদেরকে যে স্যার এবং ম্যাডাম আপনারা এটা করেন। এই যে আমাদের যে ভুক্তভোগী যার সাথে এই ঘটনাটা ঘটছে, সে কবে জানি করছি না, 29 তারিখে। তুমি একটু বলো এখন। আমাদের টিচার বরুণ কুমার সাহা, উনি জোরে বলো, এমনি বলবো না, জোরে বলতে হবে। টিচার বরুণ কুমার সাহা উনি আমার সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটায়। তিনি আমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা উদ্দেশ্য আমাকে বলে যে তিনি আমাকে 20 বছর পরে টাইট জিন্স আর টপসে দেখতে চান, যেটা একজন টিচার হিসাবে তার মুখে খুবই অশোভনীয়। এরপর যখন আমি জানাই তখন উনি বিভিন্ন মাধ্যমে আমাকে আমি যেন চুপ হয়ে যাই, ছাত্রদের মাধ্যমে সে আমাকে জানায় আমি যেন চুপ করে যাই। আমি যদি চুপ হয়ে যাই তাহলে আমার সহপাঠীবৃন্দরাও চুপ হয়ে যাবে, ওনার উপর থেকে অভিযোগটা উঠে যাবে। তো উনি যদি কিছু নাই করে থাকতো তাহলে কেন উনি ভয় পাচ্ছে, কেনই বা অন্যান্য শিক্ষার্থীদের বাসায় যেয়ে সে ক্ষমা প্রার্থনা করছেন।